চাই। বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাকে বলে? যারা এই দৃশ্য না দেখেছেন, কখনো এমন আন্দোলনে অংশগ্রহণ না করেছেন, তারা অনুভব করতে পারবেন না এই অনুভূতি কেমন। 5/8/2024 দুপুর 2টার সময় খবর পেলাম শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। খবরটি চাউর হওয়ার সাথে সাথে প্রায় সব শ্রেণীর মানুষ বেরিয়ে পড়েছে ঢাকার রাস্তায়। নারী, পুরুষ, ছেলে, বুড়ো, সুস্থ, অসুস্থ, এমনকি প্রতিবন্ধী মানুষও বেরিয়ে পড়েছে বিজয়ের আনন্দে। বলছি, দেখতে পাচ্ছেন বিজয়ের আনন্দ কাকে বলে। একজন হুইল চেয়ারে বসে কেমন লাগতেছে তোমার? আমাদের শহীদ ভাই, আমাদের শহীদদের বিজয়ের আনন্দ কাকে বলে, যারা সচক্ষে না দেখতে অনেকেই বুঝতে পারবেন না যে যারা অংশগ্রহণ করেনি। আমি সেই 90-এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। আজ দেখলাম আমাদের 24-এর বিজয়ের আনন্দ, এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। প্রথম যে আমাদের জন্য কালো রাত শুরু হয়েছিল সেই শুক্রবার ছিলাম এখানে বিটিভির গেটে। তখন ছিলাম পরাজিত, ছিলাম দৌড়ের উপরে। আজ সেই বিটিভির গেটের সামনে বিজয়ের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। সত্যি সত্যি সবাই বলেছিল এই স্বৈরাচারকে তাড়ানো সম্ভব নয়, সম্ভব হয়েছে এদেশের মানুষের দ্বারা, এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র সমাজের জন্য। আমার তরুণ ছাত্র ভাই বোন, ছেলে মেয়ে যারাই আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা এই আন্দোলনকে এতখানি এগিয়ে না নিয়ে আসলে আমাদের মতো বৃদ্ধদের, আমাদের মতো মধ্যবয়সীদের এই আন্দোলনকে এগিয়ে নেওয়া সম্ভব ছিল না। দীর্ঘ 16-17 বছরের স্বৈরশাসনের অবসান ঘটল আজকে, যা দেশের প্রায় 95% মানুষের কাম্য ছিল। 95% মানুষ আশা করতেছিল দেশের পরিবর্তন আসুক, এই স্বৈরশাসনের, এই ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটুক। আজকে তাই ঘটল। পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশন মানে বাংলাদেশের মানুষের টেলিভিশন নয়, এটা হলো বাংলাদেশ যে যখন সরকার থাকে সেই সরকারের টেলিভিশন বা সরকারের, আমরা একসময় এরশাদ বলে বলতাম সাহেব বিবির বাক্স। এই বাক্স যে যখন ক্ষমতায় থাকে তখন তার কথা বলে। আর এই যে সরকারের সপক্ষে কথা বলার কারণে মাত্র কদিন আগে এখানে বিশাল ধ্বংসযজ্ঞ হয়ে গেল, এখনও যার স্মৃতি বহন করছে। তো এই টেলিভিশন মানুষের জন্য বার্তা বহন করে আনতে পারে, কিন্তু এখান থেকে সবসময় মানুষের জন্য যে বার্তা বহন করে আনে সেটা হলো অনেকটা মিথ্যা, অনেকটা রূপক। আমরা এই বিজয়ের সাথে আরও আশা পোষণ করতে চাই আগামীতে আর যেন কোনো দিন এই বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি আর শুধু সরকারের বার্তা বহন না করে। এটা জনমানুষের টিভি, জনমানুষের চ্যানেল, এটা যেন জনমানুষের কথা বলে। এই শুভকামনা। 71-এর যুদ্ধের শিশু ছিল। 1967 সালের 11ই মার্চ আমার জন্ম। স্বাধীনতার সময় আমার বয়স 4 বছর। এদেশে অনেক চড়াই উতরাই দেখেছি। সেই 1975 পর্যন্ত একটা শাসনামল দেখেছি, তারপরে জেনারেল জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, তারপরে খালেদা জিয়া, এরশাদ থেকে শুরু করে এই 17 বছর ধরে দেখলাম আর এক স্বৈর শাসকের শাসন। সত্যি কথা বলতে একেবারে দেশের আপামর মানুষ, আমার মনে হয় দেশের প্রায় 95% মানুষ এই শাসনে অতিষ্ঠ হয়েছে। আর এই 16-17 বছরের 17 বছর পর মানুষ বোধহয় একটু মুখ খুলতে পারলো, হাসতে পারলো।
আনন্দ উল্লাস করতে পারলো, নিজের মতবাদ ব্যক্ত করতে পারলো, রাস্তায় নেমে নিজের অংশগ্রহণ প্রমাণ করতে পারলো। 1990-এর স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনের সময় আমি তখন ছাত্র। সে আন্দোলনেও আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। সেদিনের স্বৈরাচারের পতনের দৃশ্যপট আজও আমার চোখে ভাসে। আমরা আন্দোলনকারী বন্ধুরা কিভাবে কত অল্প সময়ে শনির আখড়া থেকে মতিঝিল আল্লাহ ভবন হয়ে ছুটে গিয়েছিলাম বিজয় সরণি প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস পর্যন্ত। কোনো পরিবহন নাই, হাঁটতে হয়নি, মানুষের ঠেলায় ধাক্কায় কখনো দৌড়ের উপর চলে গিয়েছিলাম সেখানে বসে যখন এরশাদের পদত্যাগের ঘোষণা শুনলাম, আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরেছিলাম। কাজের কাজ কিছুই হয়নি, যেই লাউ সেই কদু। মাঝখানে পেরিয়ে গেছে 33 বছর। গত 16 বছর এই জাতির বুকে, বাংলাদেশের বুকে, 18 কোটি মানুষের বুকে জগদ্দল পাথরের মতো বসে আছে স্বৈরাচার। আর সেই স্বৈরাচারের পাথর নেমে গেল, পালিয়ে গেল নিরাপদ দূরত্বে, কিন্তু বাংলাদেশের বুকে রেখে গেল ক্ষতচিহ্ন, রেখে গেল দারিদ্রতা, রেখে গেল দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, রেখে গেল ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার। এই পরিবর্তনের জন্য মূলত যুদ্ধের অগ্রভাগে ছিলেন এই প্রজন্মের তরুণ, এই প্রজন্মের ছাত্রছাত্রী, শিক্ষক, প্রায় সব শ্রেণীর মানুষ। সত্যি কথা বলতে, যে শোষণ, বৈষম্য, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে 1971 সালে এদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল পাকিস্তানি রাজাদের বিরুদ্ধে, আবার সেই একই দাবিতে এদেশের মানুষ যুদ্ধ করে পতন ঘটিয়েছে বর্তমান স্বৈরাচারকে। রামপুরা থানা, মেরাদিয়া বাজার সংলগ্ন থানা। অবস্থা খুবই সংকটাপন্ন। এখানে ইতিমধ্যে শুনতে পেলাম 5 জন লোক নাকি মারা গেছে, যার প্রতিক্রিয়া স্বরূপ এলাকার লোকজন, অনেক সাধারণ মানুষও শুনতে পাচ্ছি থানা ঘেরাও করেছে। আমি এখানের এইচ ব্লকের একটি বাসার ছাদ থেকে ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে থানার পাশাপাশি প্রচুর ধোঁয়া উঠতেছে, জানি না কি হয়েছে। মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আসলে এত দূর থেকে বোঝা যাচ্ছে না কি ঘটছে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন ছাত্র হিসাবে সক্রিয় অংশগ্রহণ ছিল। তখন রাজপথের আন্দোলন দেখেছি, নিজের আন্দোলন করেছি, কিন্তু গত 3 দিন ধরে এই রাজধানী শহরের যে পরিবেশ পরিস্থিতি, যে যুদ্ধ অবস্থা দেখছি, এটা ভাবাই যায় না, খুবই অস্বাভাবিক। নিজের গা শিউরে ওঠে। সেই ধাওয়া পাল্টা ধাওয়া, জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের পুলিশের অস্ত্রের মুখে ঝাঁপিয়ে পড়া, চিৎকার চেঁচামেচি। আমি টিয়ার গ্যাসের ধোঁয়ার কারণে নিচে নামতে পারতেছি না। একটি বিল্ডিংয়ের মেরা দিয়ে একটি বিল্ডিংয়ের ছাদে বসে কথা বলছি, দেখতে পাচ্ছেন চারদিকে ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, দিনের বেলা রোডে আগুন জ্বলছে। টিয়ার গ্যাসের থেকে মুক্তির জন্য ছেলেমেয়েরা আগুন জ্বালিয়ে গ্যাসের তীব্রতা দূর করছে। গতকাল রাত পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর শুনে সারা রাত ঘুমাতে পারিনি। অস্বস্তিতে ছটফট করেছি, খেতে পারতাম না। কি ঠিক বুঝাতে পারবো না যে কি অবস্থা হয়েছিল। আমার কান্না আসছে, আনন্দে আমার চোখে জল এসে গেছে। আমি বুঝতে পারছি না আমি কি বলবো। দীর্ঘ 16টা বছর অপেক্ষা করেছি
বুক ফুলিয়ে এই বিজয়ের আনন্দ করব বলে আজ সেই সীমাহীন আনন্দের দিন। দেশের মানুষের বুকের উপর থেকে, জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল পাথর সরে গেল। সেই সাথে মানুষ মুক্তির উল্লাসে ফেটে পড়ল। মানুষের এই আনন্দ, এই উল্লাস যেন পরবর্তীতে অব্যাহত থাকে। মানুষ যেন যে সুখের আশায় যে উল্লাস করছে, সেই সুখ, সেই গণতান্ত্রিক সরকার, সেই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এই শুভকামনা। দেখতে পাচ্ছেন চলছে মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। যদিও এসবের কোনো দরকার নাই, এখন বিজয় হয়ে গেছে, তবুও মানুষের এতদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ, তারই কিছুটা বহিঃপ্রকাশ। আমরা এমন ক্ষয়ক্ষতি না করি। যে জনস্রোত দেখছেন, এর মধ্যে হয়তো মিশে আছে যারা এতদিন আমাদের উপর অবিচার করেছে, অত্যাচার করেছে। আজ চেনার উপায় নেই কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে সন্ত্রাসী। এটাই হয়। আমি 90 গণ আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। আমি তখন ছাত্র। দেখেছি যে কিভাবে মানুষ ভোল পাল্টিয়ে রাতারাতি সে এই দেশের মানুষের একজন হয়ে যায়। অথচ এতদিন তাদের অত্যাচার, অবিচার, তাদের নির্যাতনে মানুষ এতই পিষ্ট ছিল যে আজকে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রাস্তায় বেরিয়ে এসেছে। নারী, পুরুষ, শিশু, পঙ্গু থেকে শুরু করে সবাই এখন রাস্তায়। কি আনন্দ, কিসের উল্লাসে, কিসের আশায় মানুষ ছুটে এসেছে রাস্তায়। আমাদের সেই আশা, সেই ভরসা, সেই আশাবাদ যেন পূর্ণ হয়, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। এবং আমরা যারা আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা সত্যিকার অর্থে এই আন্দোলনের, এই বিজয়ের কোনো ফসল বলতে তাদের কিছুই নেই, একদিনের আনন্দ, আগামীকাল থেকে আবার তারা কর্মক্ষেত্রে। কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, ঘুষ, অপশাসন, দুঃশাসন, এগুলোর সত্যি সত্যি অবসান হবে কিনা আমি জানি না, তবে আশা তো রাখতে পারি। জনমানুষের আংশিক বিজয় হয়েছে, বাকিটা বিজয় হবে সেই দিন যাদের সহায়তায় এইসব ফেসিবাদের জন্ম হয়। সেই সব তথাকথিত বুদ্ধিজীবী, রাষ্ট্রনায়ক, কিছু খয়েরখা মন্ত্রী, আমলা কামলা, দলীয় নেতাকর্মী, কিছু মিডিয়া কর্মী, যারা শুধু ঊর্ধ্বতনের পা চেটে নিজের স্বার্থ উদ্ধার করে, দিনে দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তাদের আমরা বয়কট করব। সত্যিকার বিজয় হবে সেই দিন যেদিন বাংলাদেশের একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা পাবে, ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ হবে, অন্যায় অত্যাচার থাকবে না, থাকবে মানুষের বাক স্বাধীনতা, মানুষ ন্যায় বিচার পাবে। সেই স্বপ্ন নিয়ে কদিন ধরে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে দেশের শিক্ষার্থী জনতা আর আপামর মানুষ মিলে। আমরা এসব পরীক্ষিত মানুষদের পথ চলায় সহযোগিতা করব, ফিরিয়ে আনবো দেশের শান্তি, সুখ, সমৃদ্ধি আর ভোটাধিকার। এগিয়ে নিয়ে যাব এই দেশকে, এই জাতিকে। আমরা শুধরে নেব নিজেকে, নিজেদেরকে। আর যেন কখনো ফিরে আসতে না পারে ফেসিবাদ। সৎ ও নীতিবানদের বাংলাদেশের কাণ্ডারি বানাবো, এই হোক আমাদের প্রতিজ্ঞা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ। আমি তো সংখ্যালঘু শব্দটাই উচ্চারণ করতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আসুন আমরা সবাই একসাথে পথ চলি। মনে রাখি, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ না থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় না। আর সেই সাথে আমাদের জাতীয় কবি নজরুলের সেই গানের কথা স্মরণ করি, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কালকে ভিক্ষা চায়। দেখেছেন চোখের সামনে সে দৃশ্য।